কি না? তোর মাথায় মুগুর মারবো। আমি তোকে ডিভোর্স দেব না, দেব না, দেব না। কেন? ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। ওগো আমার কি? ও পারুল! দিদিমণি, ওর তো আর বাচ্চা হবে না। তো কি হয়েছে? তাহলে প্রসব যন্ত্রণা ওঠার মতো চিৎকার করে কাঁদছে কেন? ও পারুল! পারুল! তোর কি হলো গো? না তুই কাঁদিস না। ও তুই কাঁদিস না রে। আর কটা দিন সবুর কর, বাচ্চা বলে দেব। ও তুই কাঁদিস না। ও তুই আদর করবি, সকাল চুমু খাবি। আদর করবি, সকাল চুমু খাবি। ও তুই কাঁদিস না রে। আর কটা ও পারুল, তোর বাচ্চা হবেই পারুল। এই মেয়েটা এরকম পাগলের মতো হাসছো কেন? খবরদার! আমায় পাগল বলবে না বলছি। কেন বলবো না? কেন বলবো না? একটা মেয়ে হয়ে কি পোশাক পরেছো তুমি? জানো তো, আমার দাদা না আমাকে এই পোশাকগুলো পরতে বলে। দাদা কি বলে জানো? দাদা বলে মডার্ন কালচার কাকে বলে জানিস? মডার্ন কালচার কাকে বলে আমি বলছি শুনুন ম্যাডাম। মডার্ন কালচার হলো মানে মেয়েরা যত বেশি ফুলে খালে পোশাক পরে থাকতে পারবে, মানে নির্লজ্জ হওয়ার কম্পিটিশন। মানে ফুলে না থাকলে ছেলেরা তো তাকাবে না। সবাই বলে ছেলেদের দোষ, কিন্তু আমি বলি মেয়েরা যদি এই ধরনের পোশাক পরে থাকে তাহলে ছেলেরা তো তাকাবেই। তাদের দোষটা কোথায়? আরে মারতালিয়া মারতালিয়া মারতালিয়া। আরো বলছি শুনুন, মেয়ের জন্ম দিয়ে আজকাল বাপ মায়েদের খুব একটা শান্তি নেই। তার কারণ মেয়ে জন্ম নিল, বাপ মায়ের কোল ছাড়া হলো, অমনি এবেলা একটা ওবেলা একটা ছেলে ধরতে শুরু করলো, যাকে বলে ছেলে ধরা। রামকে ছেড়ে শ্যামকে ধরে, শ্যামকে ছেড়ে হরিকে। বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত রামের সঙ্গে সীতা সেজে হলো, 6টা থেকে 8টা পর্যন্ত শ্যামের সঙ্গে রাধা সেজে হলো, 8টা থেকে 10টা পর্যন্ত হরির মোটরসাইকেলের পেছনে চেপে করে বাড়ি পৌঁছালো। এরই নাম হচ্ছে মডার্ন কালচার। মডার্ন কালচারের মাথায় ঝাঁটা। আর ওই ছেলের বিয়েতেও কিন্তু আজকাল খুব একটা শান্তি নেই। তার কারণ অধিকাংশ মেয়েরা বিয়ের পরের দিন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসার সময় কনকাঞ্জলি দিয়ে আসে না, দিয়ে আসে সংসার ভাঙার প্রতিশ্রুতি। সংসারে পা দিল অমনি অশান্তি স্টার্ট হয়ে গেল। ওরা নামতা পড়ার মতো একে চন্দ্র না বলে বলে একে শাশুড়ির সাথে ঝগড়া করা, দুয়ে পক্ষ না বলে বলে দুয়ে দেওরের সাথে স্বামীর ঝগড়া বাঁধানো, তিনে নেত্র না বলে বলে তিনে ননদ আমার চক্ষুশূল, আর চারি বেদ না বলে সংসারের চারিদিকে অশান্তি বাঁধিয়ে দিয়ে নিজের স্বামীটাকে নিয়ে 5 তলার রঙিন ফ্ল্যাটে উঠে যায়, যেখানে পোষা কুকুরের জায়গা হয়, বৃদ্ধ বাপ মায়ের জায়গা হয়। তার মানে তুমি কি বলতে চাইছো সব অশান্তি শুধু মেয়েরাই করে? অধিকাংশ মেয়েরা করে। ওরা স্বামীর ঘর করবার জন্য কিন্তু শ্বশুর বাড়ি আসে না। ওরা বিউটি পার্লারে গিয়ে চুল কাটতে পারে, কিন্তু রান্না করতে গিয়ে আনাজ কাটতে পারে না। ওরা ওরা নারকেল ভাঙতে জানে না, কিন্তু কি করে সংসার ভাঙতে হয় এটা খুব ভালো করে জানে। এই ছেলেটা, হ্যাঁ বলো। এদিকে একবার শোনো তো, এদিকে শোনো। বলো বলো। তুমি কি যাত্রার বই লেখো নাকি গো? হ্যাঁ, বলো তো। এরকম সেন্টু দেওয়া ডায়লগ গুলো কোথা থেকে পেলে বলো তো? ভালো লাগলো, তোমার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। তোমার মধ্যে অনেক মাল আছে। আজ থেকে আমি তোমার ফ্যান হয়ে গেলাম। এই মধুপুর গ্রামের সমস্ত মধু যেন তোমার কথা দিয়ে ঝরছে গো। আর এই মধুর মধুর কথা শুনতে আমি কিন্তু প্রায় প্রায় তোমার কাছে আসবো, কেমন? হ্যাঁ ঠিক আছে, এসো, আসলেই দেখা হবে। আর কথা এই কি বলে তুমি? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাছে কিনারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে? ও বন্ধু আমার, ও বন্ধু আমার, ও বন্ধু আমার, ও বন্ধু আমার,
ও বন্ধু আমার, কি হলো তোমার? তুমি ওকে বুঝিয়ে দিলে না কেন তোমার আমার সম্পর্কটা ঠিক কি? না মানে কদিন বাদে সবাই তো বুঝতে পারবে, সেই জন্য বুঝিয়ে দিলাম না। কিন্তু তোমার একটা কথা বলি, এত ছেলে থাকতে হঠাৎ তুমি আমাকে পছন্দ করলে কেন বলো তো? কারণ তোমার মধ্যে যে গুণ আছে আর কারোর মধ্যে আমি সেই গুণ পাইনি বলে। ও। তাই বছরের পর বছর আমি শুধু তোমার জন্যই আছি। আচ্ছা আমি বলছিলাম কি, যে জীবনের বাকি বছর কটা একটু অন্যভাবে কাটিয়ে দিলে হয় না? না তা বলে না হয় না, সব প্রেমের পরিণতি না স্বামী স্ত্রীর বন্ধনে। কিন্তু সেই বন্ধনে বাঁধার বয়স আর কি আমার আছে? তাতে কি হয়েছে, আমার কাছে তুমি চিরনবীন। হুম। মনে পড়ে আমার জীবনের প্রথম ভালোবাসার কথা আমি তোমার মনের খাতায় লিখেছিলাম। ভীষণ মনে পড়ে, খুব মনে পড়ে। সেই তো সেদিন তুমি এলে আমার কাছে, হাত দুটো নিলাম বুকের মাঝে, তারপর তোমার চোখে চোখ। থামলে কেন বলো। হা হা হুম হুম হা 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 হা। আজ হৃদয়ে ভালোবেসে বেশে বেশে লিখে দিলে নাম তুমি এসে এসে এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে। আহা কত যে আলো ভরা সুদূর গগনে, তুমি এলে কাছে ওগো এ শুভ লগনে। কত যে আলো ভরা সুদূর গগনে, তুমি এলে কাছে ওগো এ শুভ লগনে। সূর্যে ডাকে অনুরাগে দোলা লাগে, যায় সরে মনে মন মেশে আহা ময়ূর পঙ্খিতে যে দূর দেশে। আহা আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে না। বাকিটা কাল তোমাদের বাড়িতে তোমার আর হীরার জন্মদিনে। ভুলেই তো গেছিলাম, কাল জন্মদিন। জন্মদিন, আজ হীরার জন্মদিন। আমি হীরার ভালোবাসার মানুষ হয়েও বিনা নিমন্ত্রণে আজ এসেছি। হীরা যে কেন হঠাৎ আমাকে এইভাবে দূরে সরিয়ে দিচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ও এখন প্রচুর নেশা করে, তাই আজ আমি ওর কাছে জবাব চাইবো। কেন কেন সে আমার মন নিয়ে এইভাবে চিনিমিনি খেলেছে? কেন? ছাড়বি না, বেঈমান বিশ্বাসঘাতকের কাছে জবাব চাইবি। তুমি এখানে? আমি তো মাঝে মাঝে এখানে আসি রে ভোলাকে দেখতে। আসবি না, কাল থেকে কিন্তু আমাদের বাড়িতে তুই আর একদম আসবি না। ছে ছে ছে, নেশা করে একজন মায়ের বয়সী মানুষের সঙ্গে তুই তোকারি করছো? তোমার লজ্জা করছে না? না করছি না, একটুও লজ্জা করছি না। আর তাছাড়া লজ্জাটা আমার নয়, লজ্জা তোমার হওয়া দরকার শিল্পা। আজ আমার জন্মদিনের অনুষ্ঠানে বিনা নিমন্ত্রণে তুমি কেন আমাদের বাড়িতে এসেছো? হীরা, তোমার আমার এত বছরের সম্পর্ক তুমি মুছে দিতে চাইছো? এই কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? সম্পর্কের চেয়ে অনেক দামি আমার কাছে আমার ক্যারিয়ার, যেটা তোমায় বিয়ে করলে আমি কোনোদিন তৈরি করতে পারবো না। আর তাছাড়া তোমাকে বিয়ে করলে তুমি আমায় কি দিতে পারবে? বলো, কি দিতে পারবে শিল্পা? কি নাওনি তুমি আমার কাছে? তোমার আমার ভালোবাসার সম্পর্ক নিয়ে তুমি আমার কাছে কি পাওনি? খুশি মতো তুমি আমার শরীরটা নিয়ে খেলা করেছো। খেলা করেছি, বেশ করেছি, কারণ সেই সুযোগটা তুমি আমায় বারবার দিয়েছিলে, তাই করেছি। তবু একটাই কথা বলবো তোমায় শিল্পা, আই হেট ইউ। বাট আই লাভ ইউ। আই Love লাভ ইউ। you. Love you. হীরা, তুমি হাসছো?
হাসছি এই ভীষণ হাসি পাচ্ছে জানো, কারণ যে মেয়েটা বিয়ের আগেই তার শরীর দিয়ে আমাকে বশ করতে চেয়েছিল সেই মহাসতী চরিত্রবতীর মুখে আই লাভ ইউ কথাটা শুনে না আমার ভীষণ হাসি পাচ্ছে। তাছাড়া তুমি কি করে ভেবেছিলে যে তোমার মতো একটা চাকরের দিদিকে হীরা বিয়ে করবে? বাহ বাহ হীরা বাহ, একটা একটা নির্মল মন নিয়ে তোমার সাথে আমি মিশেছিলাম, কিন্তু তুমি যে পশুর মতো নির্মম তা আমি বুঝতে পারিনি। রাস্তার কুকুর সম্পর্ক করে ভুলে যায়, কিন্তু কিন্তু কোনো মানুষ যেইভাবে ভুলে যায় সেটা আমার জানা ছিল না, আমার একদম জানা ছিল না। এই, ক্ষমতা থাকলে ছড়িয়ে নে, দেখা কতটা মায়ের দুধ খেয়েছিস। ফিডিং বোতলে দুধ খেয়ে লড়াই করা যায় না। ছোটবেলায় মুখে দিয়েছিস ফিডিং বোতল, আর বড় হয়ে মুখে লাগিয়েছিস মদের বোতল। বোতল বোতল মদকে দাঙ্গা করা যায়, মদের নেশায় মেয়েদের রেপ করা যায়, কিন্তু মায়ের সঙ্গে লড়াই করা যায় না। লড়াই করতে হলে মাতৃ পূজা করতে হয়, শরীরে শক্তি অর্জন করতে হলে নারীকে সম্মান দিতে হয়, জীবনে প্রতিষ্ঠা পেতে হলে মায়ের আশীর্বাদ নিতে হয়। কারণ মায়ের গর্ভে জন্মেছিস, মায়ের জন্য পৃথিবীর আলো দেখেছিস, মায়ের কোলে মানুষ হয়েছিস। জীবনে প্রথম খাদ্য পানীয় মায়ের বুকের দুধ, নিরাপদ আশ্রয় মায়ের কোল। মা ডাকে কথা ফুটেছে, মায়ের হাত ধরে হাঁটতে শিখেছিস, আর সেই মা যাতে চোখে যদি তুই জল ঝরাস তাহলে তোর জায়গা হবে নরকে। নরকে। এই মেয়েটা তোকে বিশ্বাস করে তোর কাছে নিজেকে বিসর্জন দিয়েছে। ওর বিশ্বাসের মর্যাদা দে, ওকে সম্মান দে, ওকে ভালোবাসা দে, ওকে কাছে টেনে নে, ওকে স্ত্রীর মর্যাদা দে, ওকে এক চিলতে সিঁদুর দিয়ে। ওর মাথায় ঘোমটা টেনে দে। সিঁদুর পাবো বলে আশায় বুক বেঁধেছিলাম, মনে মনে তোমায় আমি স্বামীর আসনে বসিয়েছিলাম। সিঁদুর পাবো বলে আশায় বুক বেঁধেছিলাম, মনে মনে তোমায় আমি স্বামীর আসনে বসিয়েছিলাম। মুক্তা পাবার আশায় সাগর সেচে আঁচল ভরে আমি বিষ নিলাম। মুক্তা পাবার আশায় সাগর সেচে আঁচল ভরে আমি বিষ নিলাম, আমি বিষ নিলাম, বিষ এসব নাকা নাকা কান্না বন্ধ করে এক্ষুনি অনুষ্ঠান বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। হ্যাঁ, কারণ কারণ আমি যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নটাকে আমি বাস্তবে পরিণত করবই। অর্থাৎ সম্পত্তি আর প্রতিপত্তি দিয়ে সাজাবো আমার সুখের সিংহাসন, আর তারপর সেই সিংহাসনে বসে জীবনটা শুধু উপভোগ করব। এই সমাজে স্যালুট করব একমাত্র ডাক্তার অভিমান ব্যানার্জিকে, আর আমার জন্মদাতা বাবাকে বলবো, বাবা ও বাবা, তোমার আদর্শকে লাথি মেরে সরিয়ে অপরের কথা না ভেবে আজ থেকে শুধু ভাববো আমি আমার নিজের কথা। তুমি সত্য শিব সুন্দরের পূজারী বাবা, কিন্তু আমি তো হব না বাবা। আমি শুধু সুন্দরীর পূজারী হয়ে লোভের উচ্চাশায় স্বর্গের সিঁড়ি বানাবো আমার বুদ্ধি আর আমার কৌশল দিয়ে।
ধূপের মতো নিজেকে পুড়িয়ে শেষ করে তোমার এই সংসারটাকে আমি বানাতে পারবো না তোমার স্বপ্নের আনন্দ আশ্রম। আনন্দাশ্রম, আনন্দাশ্রম। মাস্টার বিবেক ভট্টাচার্য নিজের সংসারকে বানাতে চাই আনন্দাশ্রম। আজ তার 2 ছেলের জন্মদিন, কিন্তু মাস্টার মশাই এখনো বাজার থেকে ফিরলেন না। জানি না কখন রান্না হবে, কখন খাওয়া দাওয়া হবে। দেখো না কোথায় গেল মাস্টারটা, ওনাকে একটু তাড়াতাড়ি ডাকো না গো। কেন এবারে কি হয়েছে বাবা তোমার?